নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের চিচিঙ্গার একটি নিরামিষ রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। অনেকেই আছেন একদমই চিচিঙ্গা খেতে পছন্দ করেন না, তাদের একবার হলেও এইভাবে চিচিঙ্গা বানিয়ে দিন, দেখবেন চেটে পুটে খেয়ে নেবে। রান্নাটি তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি এখানে 3টে চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এবার চিচিঙ্গার খোসাগুলো অল্প অল্প ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু পুরো খোসা ছাড়াবো না, সামান্য খোসা রেখে রেখে চিচিঙ্গাগুলো ছাড়িয়ে নিচ্ছি। চিচিঙ্গার খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার চিচিঙ্গাটাকে 2 আধখানা করে নেব। আর আমি কী রকমভাবে পিস করে কাটছি আপনারা একটু দেখবেন, দেখলে আপনারাও খুব সহজে এইভাবে কেটে নিতে পারেন। দেখুন 2 ভাগ করে নেওয়ার পর চিচিঙ্গাটাকে মাঝ বরাবর কেটে নিলাম। মাঝ বরাবর কেটে নেওয়ার পর দেখুন এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে ছুরির সাহায্যে কেটে নিলে খুব সহজেই চিচিঙ্গাগুলো আপনারা কেটে নিতে পারবেন। আর একটু লক্ষ্য করলে আপনারাও এইভাবে চিচিঙ্গাগুলো কেটে নিতে পারবেন। চিচিঙ্গার এই রেসিপিটিতে চিচিঙ্গাগুলো এই রকমভাবে কাটলেই সবথেকে বেশি ভালো হয় খেতে। আর শেষের যে অংশটি ছিল সেই অংশটি বাদ দিয়ে দিলাম। দেখুন এই রকমভাবে চিচিঙ্গাগুলো কেটে নেব। সমস্ত চিচিঙ্গা একইভাবে কেটে ফিরে আসছি। দেখুন সমস্ত চিচিঙ্গা কাটা হয়ে গেছে আর সমস্ত চিচিঙ্গাগুলো একই সাইজ করে কেটে নিয়েছি। এবার চিচিঙ্গার মধ্যে আমি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে চিচিঙ্গাটা মশলার সাথে মাখিয়ে নেব। চিচিঙ্গার এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে কিংবা আমিষ দিনে খুব সহজেই খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন। যারা চিচিঙ্গা খেতে একদমই পছন্দ করেন না তাদের এইভাবে বানিয়ে দিন, দেখবেন খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। সমস্ত চিচিঙ্গার মধ্যে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। অন্যদিকে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে সাদা তিল, 1 চামচ পরিমাণে পোস্ত, 1 চামচ পরিমাণে হলুদ সর্ষে আর সামান্য কম 1 চামচের সামান্য কম কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি মশলা মাখানো চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো প্রথমে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিচিঙ্গাগুলো ভালোভাবে ভেজে নেব। যেহেতু চিচিঙ্গার মধ্যে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখানো আছে, সেই জন্য লবণ হলুদটা খুব ভালোভাবে চিচিঙ্গার মধ্যে ঢুকে যাবে। দেখুন 3 থেকে 4 মিনিট পর আপনাদের দেখাচ্ছি চিচিঙ্গাগুলো এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য চিচিঙ্গাগুলো পাশে ছড়িয়ে নিয়ে মাঝেতে 1 চামচ পরিমাণ কালো তিল আর একটি শুকনো লঙ্কা 2 আধখানা করে ফাটিয়ে দিয়ে দিলাম। আর একটি মিডিয়াম সাইজের টমেটো চৌকো চৌকো করে কেটে দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়ার পর 1-2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে টমেটোটা সামান্য মেল্ট হয়ে যায়। টমেটো সামান্য মেল্ট হয়ে গেলে যে মশলার পেস্টটি মিক্সার গ্রাইন্ডারে বানিয়েছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত, সাদা তিল বাটা দিয়ে চিচিঙ্গা একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। লবণটা কম মনে হচ্ছিল, সেই জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এবার সমস্ত কিছু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
যেহেতু মশলাটির মধ্যে সর্ষে দেওয়া আছে, তাই একদম গ্যাসের ফ্লেম লো রেখেই মশলাটি কষিয়ে নেব, না হলে তেতো হয়ে যেতে পারে। মশলাটি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যাতে চিচিঙ্গাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে আর চিচিঙ্গাগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা এই রকম গ্রেভিও রাখতে পারেন, তবে আমি গ্রেভিটা আরও কিছুটা পরিমাণ শুকিয়ে নেব। গরম গরম ভাতের সাথে চিচিঙ্গার এই রেসিপিটি থাকলে এক থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। যদি আপনাদের এই চিচিঙ্গার রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব বেশি ভালো লেগে থাকলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও এই রেসিপিটি শেয়ার করতে পারেন। প্লিজ একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।